আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমার কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আমি প্রথমে পড়াবো হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে নাইস টু নো। টাইপ 1 হচ্ছে নাইস টু নো। টাইপ 1 পড়ার জন্য আমাদের দুইটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা দুটা কি? লগ এ বি যদি দেয়া থাকে তাহলে আমরা নেব কি লগ এ প্লাস লগ বি, আর যদি লগ এ প্লাস লগ বি দেয়া থাকে তাহলে আমরা নেব কি লগ এ বি। আর আরেকটা ফর্মুলা শিখলাম কি লগ এ বাই বি। যদি লগ এ বাই বি দেয়া থাকে তাহলে আমরা ফর্মুলা নেব কি লগ এ মাইনাস লগ বি। আর যদি লগ এ মাইনাস লগ বি দেয়া থাকে তাহলে আমরা ফর্মুলা নেব কি লগ এ বাই বি। তাহলে টাইপ 1 আমরা দুটো ফর্মুলা শিখলাম যে লগ এ বি দেয়া থাকলে এটা নেব, এটা দেয়া থাকলে এটা নেব। লগ এ বাই বি দেয়া থাকলে এটা নেব, এটা দেয়া থাকলে আমরা এটা নেব। তাহলে আমরা ফর্মুলাটা বুঝলাম। এবার আসেন আমরা 6 নম্বর এক্সাম্পলটা করবো টাইপ 1 এর। এইটাই সবচেয়ে কঠিন এক্সাম্পল। আমরা 6 নম্বর এক্সাম্পলটা পারলে টাইপ 1 এর সবগুলো এক্সাম্পলই পারবো। আর টাইপ 1টা আপনারা পিলিত পড়ে আসছেন। 6 বলছে কি বাম পক্ষ দেয়া আছে আচ্ছা ভাই, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো সবাই একটু বোঝার চেষ্টা করেন, তাহলে ভবিষ্যতের লগের যে কোনো ম্যাথে আমরা একটা অ্যাডভান্টেজ পাবো। যখনই আপনার লগারিদমের কোনো কিছু এরকম প্রমাণ করতে বলবে বা দেখাতে বলবে, একাধিক উপাদান যখন দেবে আপনার কাজ হচ্ছে কিচ্ছু না, শুধু প্রথম উপাদানটাকে ফাইন্ড আউট করেন। যখনই একাধিক কোনো উপাদান দিয়ে আপনাকে লগারিদমের কোনো ম্যাথ করতে বলবে, একাধিক টাইপে আমরা এই বিষয়টাই দেখব, তখন আমরা শুধু প্রথম অংশটা নিয়ে কাজ করব। প্রথম অংশে আমরা যা করব বাকিগুলোতে শুধুমাত্র তাই করব। তাহলে প্রথমে কি দিয়ে আছে লগ কে এ বি। আমরা জানি কি লগ এ বি, এটা মানে কি লগ এ প্লাস লগ বি। আপনার পরীক্ষায় বেস দেওয়া থাকলে বেস লিখবেন, বেস দেওয়া না থাকলে বেস লিখবেন না। আচ্ছা, আবার এটা জানি কি লগ এ বাই বি মানে কি লিখলাম। লগের যখনই কোনো ম্যাথ করবো আমার কাজ হচ্ছে শুধুমাত্র প্রথম অংশটা আমি পারি কিনা। প্রথম অংশটা পারলে বাকি সবগুলো একই জিনিস। এখন হয়েছে কি সামথিং প্লাস সামথিং, সামথিং মাইনাস সামথিং। দ্যাট মিনস কি এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে কি এ প্লাস বি। এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তার মানে কি এ মাইনাস বি। তাহলে আমরা জানি কি এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কি এতটুকু, এখানে বি মানে কি এতটুকু। আমি কি বুঝাইতে পারছি? তাহলে গল্পটা কি দাঁড়াইলো, এটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আপনার কি ভাই এই অংশটুকুর কাজ হয়ে গেছে না? এই অংশটুকুর কাজ হচ্ছে। তাহলে এই অংশে আমি যা করছি এইসব জায়গায় আমি তা করবো। এই জায়গায় কি লগ কে বিসি মানে কি লগ বি প্লাস লগ সি, লগ বি মাইনাস লগ সি, লগ সি প্লাস লগ এ, লগ সি মাইনাস লগ এ। তারপর এরকম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে সব কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তারপর যোগ বিয়োগ করে দিলে অঙ্ক শেষ। তাহলে আমরা টাইপ 1 এ শিখলাম কি বা লগের যে কোনো ম্যাথ করার সময় আমাদের টার্গেট থাকবে কি
যখন একাধিক উপাদান দিবে আমি একটা অংশের কাজ ঠিক মতো করতে পারি কিনা, এই একটা অংশে আমি যা করব বাকি সবগুলোতে আমি তাই করব, তারপর নর্মাল যোগ বিয়োগ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন সবাই টাইপ 1 ডান, টাইপ 1 ডান। সবাই যদি আমার কথা এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন সবাই টাইপ 1 ডান। আচ্ছা, আমি টাইপ 2-তে যাওয়ার আগে একটু পড়ানোর নিয়মটা বলে দিচ্ছি, আপনারা কিভাবে বাসায় পড়াশোনা করবেন। আচ্ছা, আমি টাইপ 1-এ 6 নম্বর ম্যাথটা করেছি, সবচেয়ে কঠিন ম্যাথটা। আর টাইপ 1টা তুলনামূলকভাবে খুবই কম গুরুত্বপূর্ণ। আপনি বাসায় যখন শীটটা পড়া শুরু করবেন, প্রথমে টাইপ 1-এর 1, 2, 3 এরকম সিরিয়ালি ম্যাথ করে শুরু করবেন। কখনোই সমাধান দেখে ম্যাথ করবেন না। পুরো বেসিকটা আমি যেটা বুঝাইছি, এই বেসিকটা বুঝলে আপনি টাইপ 1-এ সব ম্যাথ পারছেন। একটা একটা করে করবেন। কোনো ম্যাথে যদি আটকে যান তখন সমাধানটা দেখবেন। আমি কি বুঝাইতে পারছি? এর আগে সমাধান দেখে করবেন না, প্রথমে নিজে করার চেষ্টা করবেন। কোথাও যদি আটকে যান তখন সমাধানটা দেখবেন, তাহলে আপনি ম্যাথগুলো খুব ভালো মতো পারবেন। সবাই কি টাইপ 1টা বুঝছেন? আমরা রিটার্ন ম্যাথ ভেবে ইনশাল্লাহ খুব ধৈর্য নিয়ে ঠান্ডা মাথায় শিখবো। সময় আমাদের কম আছে, কোনো সমস্যা নাই, আমরা পুরো সময়টা ইনশাল্লাহ খুব ভালোভাবে কাজে লাগাবো। আচ্ছা, আমরা তাহলে টাইপ 1 বুঝছি, এবার আসেন টাইপ 2। টাইপ 2 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আমরা 3টা কোড ইউজ করবো ম্যাথ করার সময়। একটা হচ্ছে মাস্ট টু নো, একটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, আর একটা হচ্ছে নাইস টু নো। মাস্ট টু নো মানে হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট টু নো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, নাইস টু নো মানে হচ্ছে আসে না, কিন্তু লগারিদমের ক্ষেত্রে আমরা সবগুলোই শিখবো। কথা কি বুঝছেন? আর সবাই একটু পড়ার সময় শীটের পাশে লিখে নিয়েন কোনটা আমি মাস্ট টু নো বলি, কোনটা নাইস টু নো বলি, কোনটা ইম্পর্টেন্ট টু নো বলি। টাইপ 2-র অঙ্ক নাম্বার 3 খুব মনোযোগ সহকারে দেখেন। 3 নম্বরে দিছে সামথিং, 3টার ভ্যালু দেওয়া আছে। এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস লগ বেস দেওয়া আছে বিসি, তারপর ওয়াই সমান সমান সামথিং কিছু একটা দেওয়া আছে, তারপর হচ্ছে জেড সমান সমান সামথিং কিছু একটা দেওয়া আছে, তারপর কিছু একটা প্রমাণ করতে বলছে। আপনারা আমি কি শিখাইছি? যখনই লগারিদমের কোনো ম্যাথ করব আমাদের টার্গেট হচ্ছে একটা জিনিস নিয়ে শুধু কাজ করা। আমরা যদি এই জিনিসটার কাজ কমপ্লিট করতে পারি বাকিগুলা একই জিনিস করব। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমরা কাজ করব। এটা কি? সামথিং প্লাস সামথিং। তার মানে আমাদের গল্পটা হবে সামথিং প্লাস সামথিং মানে কি? লগ এ প্লাস লগ বি, এটা দেয়া আছে। তাহলে আমরা এটার সূত্র অনুসারে লিখতে পারবো কি? লগ এ বি, তাই তো? আচ্ছা, এখন এই সামথিং মানে 1 মানে কি? আমরা জানি যদি বেজ আর ইনপুট দেখতে একই রকম হয় তখন আউটপুট হয় 1। এটার নাম হচ্ছে বেজ, এটার নাম হচ্ছে ইনপুট, এটার নাম হচ্ছে আউটপুট। যারা আমার কাছে নতুন পড়তে আসতেন তাদের উদ্দেশ্যে আমি বলে দেই, আমরা লগারিদম পড়ি এভাবে, নিচেরটার নাম বেজ, এটার নাম ইনপুট, আর এটার নাম হচ্ছে আউটপুট। তাহলে 1-এর জায়গায় আমি কি এরকম লিখতে পারি না? বা এক্স ইজ ইকুয়ালস টু লগ, আমার বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ। কথা কি সবাই বুঝছেন? বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুটের মান হচ্ছে 1। তাহলে যে কোনো একজন তো প্রশ্ন করতে পারেন, ভাই এটা তো আমি এরকমও নিতে পারতাম, লগ বেজ নিতাম বি, ইনপুট নিতাম বি, এটাও সমান সমান তো 1 লেখা যায়। হ্যাঁ, এটা সমান সমান 1 লেখা যায়, কিন্তু আমার টার্গেট কি? আমি লগ এ প্লাস লগ বি, এটার একটা সূত্র নেব। কি সূত্র? লগ এ বি। তাহলে এই জায়গায় যেহেতু বেজ এ দেয়া আছে, তাহলে আমার এই জায়গার বেজ হইতে হবে কি? এ। এই কারণে আমি এখানে ভ্যালুটা নিছি লগ বেজ ও এ, ইনপুট ওয়ে। আচ্ছা, তাহলে এখন ফর্মুলা অনুসারে কি লেখা যায়? বা এক্স সমান সমান লগ বেজ দেয়া আছে এ, ফর্মুলা অনুসারে কি? এ বি, লিখলাম এবিসি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, যেই সাইড নোটগুলো লেখা লাগে এগুলো কিন্তু আমি সমাধানের পাশে লিখে দিছি। সবাই অবশ্যই সাইড নোটগুলো লিখবেন, তা নাহলে কিন্তু ফুল মার্ক দেবে না। আচ্ছা, তাহলে এখন এই পর্যন্ত আসার পর আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলা কি? লগ এ বেজ এম সমান সমান যদি এক্স হয় তাহলে ইনপুট সমান সমান কি? বেজ টু দি পাওয়ার আউটপুট। এইভাবে আমরা এই ফর্মুলাটা জানি। আর আমি এই ফর্মুলাটা এভাবে শিখাই, লগ বেজ ইনপুট এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে বেজ ইনপুট সমান সমান কি লেখা যায়? বেজ টু দি পাওয়ার আউটপুট। যার যেভাবে খুশি মনে রাখতে পারেন। এই যে ফর্মুলাটার সাহায্যে আমরা কি লিখতে পারি? তাহলে এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার বেজ, এটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা লিখতে পারি কি? বেজ টু দি পাওয়ার আউটপুট সমান সমান ইনপুট লিখতে পারি। অবশ্যই এখানে এই সূত্রটা লিখে দিতে হবে, যেহেতু লগ এ এম সমান সমান এক্স হলে এম ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স।
আমি শীটের সমাধানের পাশে সাইড নোট দিয়ে দিছি, অবশ্যই সাইড নোট দিতে হবে, তার মানে কিন্তু ফুল মার্ক পাবেন না। এখন আমার টার্গেট হচ্ছে আমি এর মান বের করব। এখানে আছে কি এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমি যদি এর মান বের করতে চাই তাহলে আমি পাওয়ার রেখে এক্স দ্বারা ভাগ করতে পারি। তাহলে বাম পাশে যদি আমি পাওয়ার রে এক্স দ্বারা ভাগ করি তাহলে ডান পাশে কি এক্স দ্বারা ভাগ করব। আলটিমেটলি ফাইনালি আসে কি, আলটিমেটলি ফাইনালি কি আসে, ফাইনালি আসে এ সমান সমান এ বি সি টু দি পাওয়ার 1/x। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। সবাই কি গল্পটা বুঝছেন? এতটুকু যদি বুঝে থাকেন গল্প শেষ। আমরা কি করলাম, 1 এর জায়গায় নিলাম কি বেজ আর ইনপুট, দুটো দেখতে একই রকম হলে 1 নেওয়া যায়। এ আর এ কেন নিছি, যেহেতু এই জায়গায় বেজ আছে। তারপর আমরা এই ফর্মুলাতে গেলাম লগ এ প্লাস লগ বি, মানে কি লগ এ বি। আচ্ছা, তারপর আমরা সূত্র জানি কি লগ বেজ ইনপুট সমান আউটপুট হলে ইনপুট সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট নিলাম। এখন আমি পিওর এর মান দরকার, মানে এ সিঙ্গেলে, তাহলে এর মান কি এ সমান কি এবিসি টু দি পাওয়ার 1/x। এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণ আমি ঠিক যেভাবে আনছি, বাকি দুইটা যা দেয়া আছে ওয়াই আর ইয়া, সেখান থেকে আমি বি আর সি এর মানও বের করতে পারবো। বির মান পাবো এ বি সি টু দি পাওয়ার 1/y, আর সি এর মান পাবো এ বি সি টু দি পাওয়ার 1/z। এই দুটো আমার কি আর দেখানোর দরকার আছে বি আর সি কিভাবে আনছেন? এটাও তো সেম গল্প ভাইয়া, ওই বেস দুইটা একই রকম বানাবেন লগ বি বি, তারপর হচ্ছে এই ফর্মুলা যাবেন, তারপর বেস টু দি পাওয়ার আউটপুট সমান ইনপুট, এরকম করে কি এটা চলে আসবে, এটাও চলে আসবে। তাইলে আপনি পরীক্ষার হলে একটা বাইর কইরা বাকি দুইটার বের করার দরকার নেই, আপনি লিখে দিতে পারেন অনুরূপ ভাবে এবং অনুরূপ ভাবে। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো বুঝছি। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো বুঝছি। মানে আমরা যদি একটা অংশ পারি তাহলে বাকি সব অংশের গল্প সেম, একটা অংশ যদি পারি তাহলে বাকি সব অংশের গল্প সেম। তাহলে আমরা এটা কি করছি, 1 এর জায়গায় নিছি বেজ আর ইনপুট দেখতে একই রকম হলে আমরা সেটা 1 লিখতে পারি। তারপর আমরা এই ফর্মুলায় নিছি, তারপর আমরা কোন ফর্মুলায় নিলাম, ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। নেয়ার পর এখান থেকে আমরা এর মান বের করব। আমাদের টার্গেট কি এখান থেকে এ বের করা, এখান থেকে বি বের করা, এখান থেকে সি বের করা। তাহলে তিনটা সমীকরণ পেলাম কি 1 2 3। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? সবাইকে এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন এখন আপনি কি করবেন, আপনারা প্রমাণ করতে বলছে কি একটু দেখি তো। আপনারা প্রমাণ করতে বলছে xyz সমান xyz সমান কি xy প্লাস yz প্লাস zx। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস পাইছিলাম a b c। abc সমান পাইছি abc টু দি পাওয়ার 1/x, এটা সমান পাইছি abc টু দি পাওয়ার 1/y, এটা সমান পাইছি কি abc টু দি পাওয়ার 1/z। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন আপনি এই 1 2 3 এর গুণ করেন, গুণ করলে আমরা পাচ্ছি কি a ইন্টু বি ইন্টু সি সমান কি এ বি সি টু দি পাওয়ার 1/x ইন্টু এ বি সি টু দি পাওয়ার 1/y ইন্টু এ বি সি টু দি পাওয়ার 1/z। তাহলে এটারে কি লেখা যায়, বা এ বি সি টু দি পাওয়ার 1, এটারে কি লেখা যায় এ বি সি টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z। এই বেজ আর এই বেজ যেহেতু সমান, তার মানে কি পাওয়ার দুটো সমান, তাহলে কি বা 1 ইজ ইকুয়াল টু কি 1/x প্লাস 1/y প্লাস 1/z। এখান থেকে আপনি লসাগু করলেই আমাদের গল্প শেষ। আমার কি আর বাকিটুকু দেখানোর দরকার আছে? সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? তাহলে আমাদের গল্পটা কি, আমরা এখান থেকে 1 নম্বর সমীকরণটা যদি দাঁড়া করাতে পারি বাকি দুইটা অটোমেটিক পারবো। এই দুইটা চাইলে আপনি না লেখাও অনুরূপভাবে লিখতে পারেন। লেখার পর আপনি 1 2 3 গুণ করে দিবেন, তাইলে আপনারা এবার যা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে যাবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। আপনি যদি 3 নম্বর ম্যাথটা পারেন 1 আর 2ও পারছেন। কোনো ম্যাথই সমাধান দেখে করা যাবে না, আমি আবারও বলতেছি, কোনো ম্যাথ সমাধান দেখে যদি করেন তাহলে আপনার ওটা মুখস্থ হয়ে গেল, মুখস্থ করা যাবে না। আমি যেভাবে বুঝাইছি এইভাবে করবেন। প্রথম দিন যারা একটু ম্যাথ কম পারেন একটু কষ্ট হবে, দ্বিতীয় দিন আর একটু কষ্ট হবে, তৃতীয় দিনে এসে আর কোনো সমস্যা হবে না। আর যাদের ম্যাথে একটু দুর্বলতা আছে, যেই চ্যাপ্টার আমি পড়াবো আমি তো আগে জানিয়ে দিই, সেই চ্যাপ্টারটা আগে প্রিলির ক্লাসটা আমার করে একটু বেসিক ক্লিয়ার করে নেবেন। সবাই কি কেস 1টা কি বুঝছেন নাকি? ভাইয়া বোর্ডের লেখাটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কথাগুলো একটু শুনতে হবে, কারণ বোর্ডে আমার প্রচুর কিছু লেখা লাগে, তো এখানে লেখাগুলো অনেক সময় একটু হিবিজিবি হয়ে যাবে। এবার আসেন কেস 2।
সবাইকে এই পর্যন্ত বুঝছেন নাকি? আর আমি সমাধানগুলো সব শীটে দিয়ে দিছি একদম ক্লিয়ার ভাবে। আচ্ছা এবার আসেন কেস টুর এক্সাম্পল নাম্বার 5। 5 নম্বর ম্যাথটা হচ্ছে 40তম লিখিততে কিন্তু আসছে, এটা 9-10 এর উচ্চতর গণিতের ম্যাথ ছিল, সরাসরি তুলে দিছে। আচ্ছা 5 নম্বর ম্যাথটা কি বলছে একটু দেখি। দেয়া আছে পি সমান সমান তবে সামথিং কিছু একটা প্রমাণ করতে বলছে। আচ্ছা কি বাম পক্ষ কি দেয়া আছে? আচ্ছা ভাইয়া খেলা এইটারও একদম সোজা, সবাই খুব মনোযোগ সহকারে একটু বোঝেন। না শীট কোনো কুরিয়ার করে দেওয়ার সুযোগ নেই, সব পিডিএফ নিতে হবে। আচ্ছা আমি বলছি কি লগারিদমের যখনই কোনো ম্যাথ করব গল্প কি একটা উপাদান নিয়ে, যখনই লগারিদমে একাধিক উপাদান দিয়ে কোনো খেলা দিবে আমার খেলা কি একটা নিয়ে। এখানে আমি ভাইয়া যা করব বাকি সবগুলোতে আমি তাই করব, তাহলে ম্যাথটা অনেক ইজি হয়ে গেল না? লগারিদমের যত কঠিন ম্যাথ দেখ যদি একাধিক উপাদান দেয় আপনার গল্প শুধু একটা নিয়ে কাজ করা, যদি এইটা কোনো মতে পারি রে ভাইয়া তাইলে বাকি সব জিনিস হবে একই নিয়মে, এরপর যোগ বিয়োগ গুণ। কথা বলছেন? আচ্ছা তাহলে এখানে প্রথম কাজ কি, আমি পি এর মানটা বসাবো। পি এর মানটা বসালে কি আসে, লগ পি দিয়ে আছে কি এক্স ওয়াই 1 - 1 b - c। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এরপর আমরা একটা ফর্মুলা জানি কি, লগ বেস ইনপুট টু দি পাওয়ার n হইলে এটা সমান কি n লগ বেস ইনপুট, এরকম লেখা যায় না? মানে কি লগ, আপনাদের আমি বেস ইনপুট অনেকেই হয়তো বা পরিচিত না, এইভাবে সূত্রটা লিখে দেই কারণ এটা তো সবাই আমার কাছে পিলি পড়েন নাই। লগ এ এম টু দি পাওয়ার আর হলে এটা কি লেখা যায়, আর লগ এ এম লেখা যায় না? এরকম যদি পাওয়ার আসে তাহলে আমার তো এটা একটা পাওয়ার, চাইলে কি এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, তাহলে কি লেখা যায় b - c লগ এক্স ওয়াই a - 1। এই বন্ধুকে সবাই বুঝছেন? গল্পটাকে সবাই বুঝছেন? আমার খেলা হচ্ছে আমি এইটা যদি শেষ করতে পারি, এখানে আমি যা করছি এখানে আমি তাই করবো, এখানে কি করবো কিউ বসাবো, এখানে আমি কি করবো আর বসাবো, বাকি সব গল্পই সেম। আচ্ছা তাহলে আমাদের প্রথম গল্প কি, আমরা এটার পি এর মান বসাইলাম। আচ্ছা বসানোর পর আমরা একটা ফর্মুলা পাইলাম, লগ বেজ এ ইনপুট এম টু দি পাওয়ার আর হলে কি আর ইজ ইকুয়াল টু লগ বেজ হচ্ছে এ ইনপুট হচ্ছে এম। এই সূত্র অনুসারে এটা লিখলাম। এখন দেখেন এইটা আবার কোন জায়গায় গেছে ভাইয়া, লগ এ বি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, তাহলে আমার গল্প ছিল কি লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি। এই কি ঠিক আছে? আমার কথাকে সবাই এই পর্যন্ত বুঝছেন? আমার গল্প কি এই দাঁড়াইছে না? এই দাঁড়াইছে। আচ্ছা এই যদি দাঁড়ায় এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তার মানে এ বি, তাহলে কি লগ এ প্লাস লগ বি। আচ্ছা বি মাইনাস সি, এটারে কি লেখা যায় লগ এক্স প্লাস এইটা আবার কি এটার পাওয়ার হয়ে গেছে না, তাহলে কি এ মাইনাস 1 লগ ওয়াই। ক্লিয়ার? এখন এর সাথে গুণ করেন, তাহলে গুণ করলে কি বি মাইনাস সি লগ এক্স প্লাস বি মাইনাস সি এ মাইনাস 1 লগ ওয়াই। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত কি আমার কথা সবাই বুঝছেন? তাহলে আমাদের গল্পটা কি দেখেন, এখানে প্রথমে আমি পি এর মান বসাইছি, বসে আমি সামথিং এরকম কিছু একটা পাইলাম। এখন এই পাওয়ার যখন থাকবে তখন কি লগ বেজ হচ্ছে এ ইনপুট হচ্ছে এম টু দি পাওয়ার আর, তাহলে কি আর লগ বেজ এ ইনপুট হচ্ছে এম। এই সূত্র অনুসারে এই লাইন লিখলাম। এখন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি নিলাম। এই জায়গায় আবার এই পাওয়ার আছে, এই পাওয়ার থাকলে কি হবে পাওয়ার লগ বেস ইনপুট লিখলাম। এখন এই বি মাইনাস সি এর সাথে পুরোটা যদি গুণ করেন তাহলে বি মাইনাস সি এর সাথে লগ এক্স হবে গুণ, আবার বি মাইনাস এর সাথে এটা পুরোটা গুণ করেন। এখন এগুলো যখন ক্যালকুলেশন করবেন এখানেও একটা লগ এক্স এর মান আসবে, লগ ওয়াই এর মান আসবে, এখানেও একটা লগ এক্স এর মান আসবে, লগ ওয়াই এর মান আসবে। সবগুলো লগ এক্স এর একসাথে না কমন নেবেন, সবগুলো লগ ওয়াই এর একসাথে না কমন নেবেন, তাইলে গল্প শেষ। আমার কথা কি সবাই বুঝছেন? ক্যালকুলেশনটা নিজে বাসায় করলেই পারবেন। তাহলে সামারিটা কি দাঁড়াইলো, আমি এইটা ঠিক যেভাবে দাঁড়া করাইছি এই জিনিসগুলো ঠিক সেভাবে দাঁড়া হবে। তখন আপনি কি করবেন, সবগুলো লগ এক্স থেকে কমন নেবেন, সবগুলো লগ ওয়াই থেকে কমন নেবেন। আমি কি বুঝাইতে পারছি? আর আমি ভাইয়া পাশে সাইড নোট টোট সব লিখে দিছি,
ঠিক যেভাবে আমি সমাধানগুলো লিখছি লেখার স্টাইলটা এভাবে করবেন। আমি কি বুঝাইতে পারছি? এটা কি খুব কঠিন ম্যাথ? মোটেও কঠিন ম্যাথ না। আমি কি কি করছি দেখেন, পি এর মান বসাইছি, বসানোর পর এই ফর্মুলা আমরা জানি, এই ফর্মুলা ইউজ করছি। তারপর এখানে লগ এ বি সূত্র ইউজ করছি, লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি। তারপর এখানে আবার কি এই ফর্মুলাটা ইউজ করছি। তারপর বাংলা গুণ করছি, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। এইবার বাকি অংশগুলো আসবে, লগ এক্স কমন নেব, লগ ওয়াই কমন নেব, খেলা শেষ। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন কেস টু ডান, কেস টু ডান। লগারিদম ঠান্ডা মাথায় যদি করেন কোনো ম্যাথ না, একদম ইজি ম্যাথ। প্রথম দিন সবকিছু পারবেন বিষয়টা এরকম না, আস্তে আস্তে আমরা সবকিছু পারবো। ছয় নম্বর প্রশ্নটা আমি একটু কারেকশন করে দিচ্ছি, ছয় আমি একটু পরে করাচ্ছি ভাইয়া। 6 নম্বরটা আপনাদের আমি প্রশ্নটা একটু কারেকশন করে দেবো, এটা প্রশ্নটা একটু কারেকশন করে দিতে হবে, বেসটা নিচে পড়ে গেছে। আচ্ছা এইবার আসেন, আমি আজকের দিনে সবাই সোজা টাইপটা পড়াই হচ্ছে আমি আরেকটা ম্যাথ করাবো 6 নম্বর ম্যাথটা, সেটা প্রশ্নটা আমি কারেকশন করে দিচ্ছি। এখন আমি আজকের ক্লাসে সবচেয়ে সোজা টাইপ পড়াবো, সেটা হচ্ছে টাইপ 3। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আজকের ক্লাসে সবচেয়ে সোজা টাইপ পড়ানো হবে এখন, সেটা হচ্ছে টাইপ 3। 11টা কোশ্চেন করছে, একটু কঠিন হয়ে যাচ্ছে ভাইয়া, রিটেন ম্যাথ তো একটু কঠিনই, কথা কি আপনি বোঝেন নাই? এটা হচ্ছে উচ্চতর গণিতের ম্যাথ, উচ্চতর গণিতের ম্যাথ তো একটু কঠিন হবেই। আপনি এত ভয় পাবেন না, মাত্র আজকে পড়া শুরু, ক্লাস করেন। আমি তো বলছি কি প্রথম অধ্যায়টা পুরোটা আমাকে পড়াতে দেন, এরপর আমি আপনাদের কাছ থেকে জানবো যে কি করা উচিত। পুরোটা পড়াই, 3টা ক্লাস হবে, আজকে প্রথম ক্লাস। 3 নম্বর ক্লাসের পর এসে দেখেন ইনশাল্লাহ আপনি লেকচার পুরোটা পারেন কিনা। কোথাও যদি কোনো সমস্যা থাকে শুরুটা আগে আমরা ইনশাল্লাহ করি, তারপর দেখা যাবে। টাইপ 3 সবচেয়ে সোজা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। প্রথমে আমরা করবো এক্সাম্পল নাম্বার 1। একে কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান যদি 7ab হয়, তাহলে আপনার সামথিং কিছু একটা প্রমাণ করতে বসে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 7ab। আচ্ছা, আমার টার্গেটটা কি, প্রমাণ কি বলছে, লগ এ প্লাস বি ডিভাইডেড বাই 3 সমান সমান হাফ অফ লগ এ বি সমান সমান হাফ অফ লগ এ প্লাস বি। এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, প্রথমে আসেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু আমার লগের কমন মানে প্রমাণটা লগের দিকে, তার মানে আমার কি অবশ্যই এগুলোর লগের দিকে কনভার্ট করতে হবে। আর আপনার অলওয়েজ টার্গেট থাকবে সামথিং কোন একটা স্কোয়ার বানানো। কেন স্কোয়ার বানাইলে তো আপনি এই সূত্রটা নিতে পারেন, এই সূত্র নিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি সূত্রে নিতে চাই তাহলে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আপনি এখানেও যদি অতিরিক্ত একটা 2ab নেন, তাহলে আপনার এখানেও কি একটা অতিরিক্ত 2ab নিতে হবে, তাহলে তো ব্যালেন্স হলো। আমি উভয় পক্ষে 2ab যোগ করছি, উভয় পক্ষে করলাম। কেন যোগ করছি, তাহলে আমি এটা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা লিখতে পারি কি 9ab। আচ্ছা, তাহলে এটা এরকম লেখা যায় না, a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 সমান সমান ab যায়। আচ্ছা, চাইলে কি এটা এরকম লেখা যায় না, a প্লাস বি ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার সমান সমান ab। এই বন্ধু কি সবাই বুঝছেন কি করছি? আমার টার্গেট হচ্ছে সামথিং এরকম কিছু একটা বানাবো, আর অবশ্যই আমাকে লগ আনতে হবে, কারণ এখান থেকে আপনারা প্রমাণ করতে বলছে লগে নিয়া। আচ্ছা, এই জন্য আমি কি করলাম, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাইছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা তো -2ab নিতে পারতেন, কেন নিয়ে নেই? কারণ এখানে প্লাসের গল্প, যেহেতু প্লাসের গল্প তার মানে কি আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার বানাইতে হবে। মাইনাস থাকলে আমি চিন্তা করতাম এ মাইনাস বি হোল স্কোয়ারের। আচ্ছা, এখন এতটুকু বানানোর পর আপনি উভয় পক্ষে লগ নেন, নিলাম লগ, লগ এ প্লাস বি বাই 3 হোল স্কোয়ার সমান সমান কি লগ এ বি নিছি। আচ্ছা, এখন দেখেন সামথিং একটা পাওয়ার আছে, এটার কি এরকম লেখা যায় না, লগ বেজে যাকে দেয় নাই, সমস্যা নাই, m টু দি পাওয়ার r সমান সমান কি r log m। তাহলে এটার কি লেখা যায়, বা 2 log a প্লাস বি বাই 3 সমান সমান কি লগ এ বি, লেখা কি যায়? এখন আপনি উভয় পক্ষের যদি 2 দ্বারা ভাগ করেন, এই 2টা যদি ভ্যানিশ করে দেন, তাহলে কি লগ a প্লাস বি বাই 3 সমান সমান কি হাফ অফ লগ এ বি। এই হাফ অফ লগ এ বি মানে কি হাফ, লগ এ বি মানে কি লগ এ প্লাস লগ বি। তাহলে আমি পুরো বিষয়টা আরেকবার একটু স্যামারাইজ করি। বিষয়টা দেখেন,
আমি এটার a প্লাস বি হোল স্কয়ার এনেছি কেন? এখানে আমার a প্লাস বি আছে দেখিয়া। যদি এখানে আমার a মাইনাস বি থাকতো তাহলে আমি উভয় পক্ষ থেকে মাইনাস টু এ বি করতাম। কথা কি বুঝতে পারছি? এই পর্যন্ত মানে আমার সবার ধারণা আমরা বুঝছি। বোঝার পর যেহেতু আমাকে প্রমাণটা লগের মাধ্যমে করতে বলছে, এই কারণে আমি উভয় পক্ষে লগ নিছি। নেওয়ার পর এই ফর্মুলা অনুসারে আমি লিখলাম 2 log a প্লাস বি বাই 3। এইবার আমি কি করছি, এই দুইটা যদি আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে কি 1/2 হয়, লিখলাম। log a b মানে আবার কি লেখা যায়, log a প্লাস log b। কথা কি বুঝছেন? আমরা কিন্তু ভাইয়া তিনটা ফর্মুলার ভিতরে ঘুরতেছি। একটা হচ্ছে log a b সমান সমান হচ্ছে log a প্লাস b এই ফর্মুলা, আর একটা হচ্ছে এই যে বেস ইনপুট সমান সমান আউটপুট হলে ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। আমরা কিন্তু এর ভিতরে ঘুরতেছি। আমরা কি বুঝাইতে পারতেছি? আমরা কি বুঝছি? যদি বুঝা থাকে একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। এই পর্যন্ত যদি বুঝা থাকেন একটু সবাই লেখেন তো এক্সাম্পল 1 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝা থাকেন একটু লেখেন এক্সাম্পল 1 ডান। আর যেতটুকু পাশে নোট লেখা লাগবে আমি কিন্তু শিটে দিয়ে দিছি। পাশে সাইড নোট লিখবেন, যখন যেই সূত্র ইউজ করছেন সাইড নোট লিখতে হবে। উভয় পক্ষে 2ab যোগ করে পাই এটা লিখতে হবে, উভয় পাশে লগ নিয়ে পাই এটাও লিখতে হবে। এগুলো আমি সব শিটে কিন্তু লিখে দিছি, কারণ এগুলো যদি না লেখেন আপনাকে কিন্তু ফুল মার্ক দেবে না। যারা একটু ম্যাথে দুর্বল, ভাইয়া আপনি প্রথম ক্লাসে এসে তো রিটেন ম্যাথে পুরো স্ট্রং হয়ে যাবেন না। আমার সাথে আলহামদুলিল্লাহ থাকেন, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনি আজকে প্রথম ক্লাস করছেন, যা পড়াইছি সবগুলো বাসায় পড়েন, যা যা পারেন না চেষ্টা করেন, তারপর না পারলে গ্রুপে পোস্ট দিয়ে জানান। আমাদের তো 3টা ক্লাস হবে, সুতরাং সমাধান ইনশাল্লাহ আমাদের আসবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। রিটেন ম্যাথ একটু কঠিন, এটাকে যদি কেউ সহজ ভাবেন এটা ভুল। রিটেন ম্যাথ সত্যিই কঠিন, কিন্তু আমরা চেষ্টা করবো এটাকে সহজ করে জয় করার জন্য। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এক্সাম্পল 1 ডান। এবার আসেন এক্সাম্পল 3। এক্সাম্পল 3 তে কি বলছে? তিনটা ক্লাস ইনশাল্লাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে লগারিদমে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আর যাদের একটু বেশি দুর্বলতা আছে তারা একটু প্রিলির ক্লাসে সাহায্য নেবেন। আমার লগারিদমের প্রিলির ক্লাসগুলো একটু দেখবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর কি বলছে? সামথিং কিছু একটা দেয়া আছে। কি দেয়া আছে? a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x সমান সমান a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। এইটা হলে আপনারা দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে। কি বলছে? আচ্ছা ভাইয়া, যখন একটু মনোযোগ সহকারে আমার কথা শোনেন, সামথিং কিছু একটা দিয়া কিছু একটা প্রমাণ করতে বলছে। সামথিং কিছু একটা দিয়ে আপনাকে কিছু একটা প্রমাণ করতে বলছে। এরকম ক্ষেত্রে দেখেন এই জায়গায় কোনো লগের গন্ধ নাই, কিন্তু প্রমাণে কিন্তু লগ আছে। তার মানে আমাকে একটা স্টেজে এসে ঠিকই লগ নিতে হবে। আচ্ছা, আমি এই জায়গায় কি করতে পারি? একটা এ আছে একটা বি আছে, একটা এ আছে একটা বি আছে। আমি এটা এরকম লিখতে পারি না? বি টু দি পাওয়ার 5x, এই বি রে এই পাশে নিয়ে আসলাম। a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ডিভাইডেড বাই এই এর নিচে নিয়ে আসলাম। এটা পারি না? পারি। এগুলো তো আমরা প্রিলিতে শিখছি সবাই। এই বি, তাহলে এই বি রেখে আমি এই পাশে ভাগ আকারে আনবো। এই এ, তাহলে এই এর সাথে এর কি ভাগ আকারে আনবো। আচ্ছা, তারপর শিখছি কি সূচকের ধর্ম অনুসারে বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x এটা সমান কি a টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে আসে কত? বি টু দি পাওয়ার 2x সমান সমান a টু দি পাওয়ার 2x প্লাস 2। এই বন্ধুকে সবাই বুঝছি? এগুলো ভাই আমি সূচকের ক্লাস করতে বলছি পিলিতে, এগুলো সব সূচকের আলোচনা, একদম প্রিলির ইনিশিয়াল স্টেজের আলোচনা। তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম। আচ্ছা, তাহলে এই যে a টু দি পাওয়ার 2x প্লাস 2 এর কি লেখা যায়? a টু দি পাওয়ার 2x ইন্টু a স্কোয়ার। তাহলে লিখলাম b টু দি পাওয়ার 2x সমান কি a টু দি পাওয়ার 2x ইন্টু a স্কোয়ার। এই বন্ধুকে আমরা সবাই বুঝছি। এখন আমরা এই a টু দি পাওয়ার 2x রে যদি এই পাশে আনি তাহলে এটা কি ভাগ আকারে হয়ে যাবে। b টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2x সমান কি a স্কোয়ার। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এইটারে কি এরকম লেখা যায় না? b বাই a
টু দি পাওয়ার 2x সমান সমান কি a স্কয়ার লেখা যায় না? লেখা যায়? এটাকে কি লেখা যায় না b/a টু দি পাওয়ার 2x এর সমান সমান a স্কয়ার। এখন কি যেহেতু এই জায়গায় বেস সহ দেয়া আছে k সহ, তাহলে উভয় পাশে আপনি log k নেন, নিলাম। উভয় পাশে আমি log k নেব, নিছি। আচ্ছা এখন কি ফর্মুলা আমরা জানি কি log a m টু দি পাওয়ার r, এটা সমান সমান কি r log বেস হচ্ছে ইনপুট হচ্ছে m। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এটা যেহেতু পাওয়ার বা 2x সমান সমান কি log বেস হচ্ছে k b/a সমান সমান কি এটা পাওয়ার হচ্ছে 2 log k a, এই দুই দুই কাটা যায়, তাহলে ফাইনালি কি x log বেস k b/a সমান সমান কি log k a। প্রমাণ হয়েছে? এগুলা কি কোনো ম্যাথ? এগুলা কোনো ম্যাথই না, যদি একবার একটু ঠান্ডা মাথায় বাসায় বসে করেন। কারণ আপনার খেলা দেখেন, আমি লগারিদমে যে খেলাধুলা করতেছি 3টা ফর্মুলা নিয়ে, এই একটা ফর্মুলা, log ab একটা ফর্মুলা, আর ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুটের একটা ফর্মুলা। তার মানে আপনাকে যখন সামথিং কোন একটা কিছু দিয়ে লগ ভিত্তিক কোন একটা কিছু প্রমাণ করতে বলবে, তখন আপনার গল্পটাই হচ্ছে এই ফর্মুলার দিকে আমি যাব। কি করব, এটাকে কিছু একটা বিল্ড আপ করবো, করে কি উভয় পাশে লগ নেব। যখনই আমার বিল্ড আপটা হয়ে গেছে, এই পর্যন্ত হয়েছে, তখনই আমি কি লগ নিয়ে নিলাম। কেন? তাহলে তো এই পাওয়ারটা আমি নিয়ে আসতে পারতেছি, এই পাওয়ারটা নিয়ে আসতে পারতেছি। সবাইকে আমার কথা বুঝতেছেন ভাইয়া? একটু ঠান্ডা মাথায় করেন, এগুলো তো করেন নাই, মাত্র তো শুরু। পারবেন না কেন? অবশ্যই পারবেন। আর এগুলো উচ্চতর গণিতের ম্যাথ না, একটু তো কঠিন হবেই। এক্সাম্পল 3 কি ডান হয়েছে? আর ইনশাআল্লাহ রাহাত ভাইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে, রাহাত ভাইয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাহাত ভাইয়ের মাকে সুস্থ রাখে, আপনাদের প্রত্যাশার থেকে ইনশাআল্লাহ বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস 2 বার কেটে গেছে, তার মানে আমার নিজেরই কিন্তু ক্লাস নেওয়ার আগ্রহ নষ্ট হয়ে যাওয়ার কথা। তারপর আমার ক্লাসের ভিতর কি সেই প্রমাণ পাচ্ছেন? আমার ডেডিকেশন ইনশাআল্লাহ আমি প্রথম দিনই বুঝিয়ে দিলাম, সর্বোচ্চ ডেডিকেশন ইনশাআল্লাহ থাকবে। আপনাদের একটু ভাবে পড়াশোনা করতে হবে, যেহেতু সময় কম। আচ্ছা কেউ যদি কোনো, হ্যাঁ উভয় পাশে লগ যে নেওয়া হবে এটা সাইড নোট লিখতে হবে। এই যে তানজিলা, আমি সবকিছু কিন্তু শিটে লিখে দিছি, উভয় পাশে লগ নিলে সেটা সাইড নোট লিখতে হবে। যেই সূত্রটা ইউজ করছেন, আমরা এই সূত্রটা ইউজ করছি না এখানে, এই সূত্র সাইড নোটও দিতে হবে। মানে আপনি যখন একটা ম্যাথ করবেন প্রত্যেকটা ক্ষেত্রে সাইড নোট দিতে হবে। কোনো ফর্মুলা ইউজ করলে ফর্মুলার সাইড নোট দিবেন, উভয় পাশে লগ নিলে সেই লগ নেওয়ার সাইড নোট দিবেন। তারপর হচ্ছে আপনি কোনো যোগ বিয়োগ কিছু করলে তারও সাইড নোট দিতে হবে, তা নাহলে কিন্তু ভাই ফুল নম্বর পাবেন না। আমার কথা কি বুঝছেন? আচ্ছা এবার আছেন এক্সাম্পল নাম্বার 4, সবই বুঝবেন। একজন লিখছে এটার থেকে আগেরটার থেকে এটা ভালো বুঝছি। আজকে তো ভাই মাত্র খেলা শুরু, একটু থাকেন ইনশাল্লাহ ঠান্ডা মাথায়, দেখেন হয় কি না। অবশ্যই হবে, হবে না কেন ইনশাল্লাহ। আচ্ছা এবার আছেন এক্সাম্পল নাম্বার 4, আর এখানে সমস্যা হচ্ছে কি অনেকগুলো ম্যাথ উচ্চতর গণিতের ম্যাথ। আমি এখন যে ম্যাথগুলো করেছি সব হচ্ছে 9 10 হায়ার ম্যাথের ম্যাথ। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা তো এই ম্যাথ কোনোদিন করেনি নেই, একটু কঠিন লাগবে না? আমরা 3টা ক্লাস করি লগারিদমে, তারপর দেখি লগারিদম সোজা না কঠিন। কথা বোঝেন না? আমি তো প্রথমেই বলছি 3টা ক্লাস করা পর্যন্ত সবাই আমরা একটু অপেক্ষা করি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো লগারিদম কি সোজা না লগারিদম কঠিন। কথা কি বুঝছেন? আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো। আমি প্রত্যেকটা ম্যাথেই নতুন কিছু জিনিস শিখাচ্ছি, যাতে যে কোনো ম্যাথ আসলে আপনি অ্যান্সার করতে পারেন। আচ্ছা বাম পক্ষে কি বলছে? আচ্ছা এইটা দিয়ে আপনারা দেখাইতে বলছে, এটা সমান সমান হচ্ছে 2 log x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ভাইয়া এখানে অনেক সময় বেস দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। বেস দেওয়া থাকলে আপনি বেস অনুসারে লিখবেন, বেস দেওয়া না থাকলে বেস ছাড়া লিখবেন। আরেকটু কথা বলি, যদি দেখাতে বলে তাহলে লিখবেন প্রমাণের পর, মানে শেষ করার পর দেখানো হলো। আর যদি প্রমাণ করতে বলে তাহলে সবকিছু শেষ করে লিখবেন প্রমাণিত। পুরো লেখালেখিটা কিভাবে করবেন, এই দেখানো হলো প্রমাণিত, এটা টাইপ 1 এর 1 নম্বর ম্যাথ আমি দেখাই দিছি। টাইপ 1 এর 1 নম্বর ম্যাথটা ফলো করবেন, কিভাবে পুরো দেখানোটা হলো লিখতে হবে। কারণ আমি এখানে কিছু কাগজ বাঁচানোর জন্য, আপনাদের খরচ বাঁচানোর জন্য 2-1 লাইন কমাই দিছি। টাইপ 1 এর 1 নম্বর ম্যাথটা দেখবেন, ওখানে পুরো যেভাবে আমি প্রমাণ দেখানো লিখছি ওভাবে লিখবেন। আচ্ছা এই ধরনের যখনই কোনো ম্যাথ দেবে, লক্ষ্য করেন লগ সামথিং লব বাই হর, আপাতত লগ ভুলে যান। আপনারা যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, মাইন্ড ইট, এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয়, এটা যেই ম্যাথেইতে আপনার টার্গেট থাকবে এই নিচের জিনিসটারে আপনি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবেন। খুব মনোযোগ সহকারে আমার কথাটা বলছেন।
এটা শুধু লগের ক্ষেত্রে না, যে কোনো ম্যাথের ক্ষেত্রে যদি লব বাই হর আকারে এরকম কিছু একটা দেয়, আপনার টার্গেটই থাকবে আপনি নিচের জিনিসটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবেন। তাহলে দেখেন এইটা কি, এটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে আমার কি এ প্লাস বি দেওয়া আছে। তাহলে আমার যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিতে হয়, তাহলে কি এ মাইনাস বি নিতে হবে। দ্যাট মিনস কি এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে মাঝখানে কি একটা মাইনাস দেওয়া লাগবে না? গল্পটা বুঝেন। আমার টার্গেট হচ্ছে যখনই এই ধরনের কোনো গল্প আসবে আমি এটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো। তাহলে আমার এ প্লাস বি দিয়ে আছে, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে এ প্লাস বি দেওয়া আছে। খুব ভালো কথা। এ প্লাস বি যদি দেওয়া থাকে, তাহলে আমাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাইতে হয়, তাহলে হবে কি এ মাইনাস বি। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি নিচে যদি এটা নেই, তাহলে ব্যালেন্স করতে উপরেও কি আমার এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন এটা যদি আপনি বাদ দেন, তাহলে তো আগের জিনিসই আছে। আমি বুঝাতে পারছি? এটা যে কোনো ম্যাথের জন্য, শুধু লগ না, যে কোনো ম্যাথের জন্য এই গল্পটা প্রযোজ্য। নিচেরটারে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো, নিচেরটারে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি। তাহলে এতটুকু যে আমি অতিরিক্ত আনলাম, এটা ব্যালেন্স করতে এই জিনিসটারে আবার উপরেও লিখলাম। কারণ কি এখন এই দুটো যদি বাদ দেন, তাহলে আলটিমেটলি কি যা ছিল তাই আছে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি নিচেরটা গুণ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি একটু সুন্দর করে লিখবে, তাহলে বুঝতে আবার আপনাদের কষ্ট হবে। আচ্ছা, নিচেরটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এ বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি পাইছেন? আচ্ছা, উপরে দেখেন এই পুরাটা আর এই পুরাটা দুটোটা একই জিনিস। তাহলে প্রথমটা যদি এ হয়, পরেরটাও যদি এ হয়, দুইটারে গুণ করলে কি হবে এ স্কোয়ার। দুটোটাকে একই জিনিস না, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটাও কি এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দুটোটা যেহেতু এক, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দুটোটা যেহেতু এক, এর জন্য কি প্রথমটাও এ পরেরটাও এ, দুইটারে গুণ করলে আসবে কি এ স্কোয়ার। তাহলে এটা কি লেখা যায় এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই বন্ধু ঠিক আছে। এবার আসেন নিচের জিনিসটুকু একটু ক্যালকুলেশন করি। লগ এক্স স্কোয়ার, এই রুটারে যদি স্কোয়ার করি তাহলে আলটিমেটলি আসে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এখন আসেন উপরের জিনিস আর কিছু করা লাগবে না, যা আছে তাই থাকবে। এখন আসেন আবার একটু লিস্টারে নিয়ে খেলি। লিস্টারে নিয়ে যদি একটু খেলি তাহলে কি হয় লগ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস, এই জায়গায় দেখেন খেললে কি হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কি প্লাস, আলটিমেটলি কাটাকাটি যায়, ফাইনালি কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ফাইনালি কি লগ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এই নিচে আসে ওয়ান। ওয়ান কি লেখা লাগে? লেখা লাগে না। এখন দেখি তো একটু প্রমাণটা কি বলছে। প্রমাণটা বলছে টু লগ আনতে, তার মানে কি এই পাওয়ারটারে সামনে আনতে। তাহলে কি লেখা যায় টু লগ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে এই ম্যাথটাতে কোনো খেলাধুলা কিছুই করি নাই, শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, আমার এই ধরনের কোনো ম্যাথ আসলে এটা যেখানে আসুক, লগে আসুক আর অন্য যেখানে আসুক, নিচেরে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে হবে। মানে নিচেরে আমি একটা মানে নেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেওয়ার মানে হচ্ছে আমি নিচেরে একটা ভ্যালুতে নেব বা সামথিং কিছু একটা বানাবো। তাহলে এইটা যদি আমার এ প্লাস বি হয়, তাহলে আমার গুণ করতে হবে কি দ্বারা এ মাইনাস বি দ্বারা। তাহলে নিচেরে আমি যা দ্বারা গুণ করবো ব্যালেন্স করতে লিখি, উপরেও তা দ্বারাই গুণ করতে হবে, করলাম। তারপর নর্মাল বাংলা ক্যালকুলেশন করছি, আর কিচ্ছু না। তাহলে এই গল্প শেষ। যদি গল্প শেষ হয়ে যায় তাহলে সবাই একটু লেখেন টাইপ 3 ডান, টাইপ 3 ডান। এই পর্যন্ত যদি গল্প শেষ হয় সবাই একটু লেখেন টাইপ 3 ডান। আমি একটা ম্যাথের প্রশ্ন একটু কারেকশন করে দিচ্ছি, এটা আমি হোমওয়ার্ক দিলাম, যদি না পারেন আগামী ক্লাসে আমি দেখাই দেবো। একটু ফিডব্যাক দেন তো সবাই। টাইপ 3 কি ডান হয়েছে কিনা এটা একটু ফিডব্যাক দেন। আমি একটা ম্যাথের একটু প্রশ্নটা ঠিক করে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে সবাই একটু ট্রাই করবেন, না পারলে আমি দেখাই দেবো না। টাইপ 2 এক্সাম্পল নাম্বার 6, টাইপ 2 এক্সাম্পল নাম্বার 6, এটা একদম ইজি ম্যাথ, দেখি আপনারা পারেন কিনা।
আমি প্রশ্নটা লেখাটা একটু ঠিকভাবে আসে নাই, একটু প্রশ্নটা ঠিক করে লিখে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেনটা আমি একটু লিখে দিচ্ছি। 6 নম্বর কোশ্চেনটা লিখে নেন। টাইপ 2 এক্সাম্পল নাম্বার 6, এটা সবাই নিজেরা করবেন। তারপর যদি না পারেন তাহলে আমি দেখাবো। দেখান যে a টু দি পাওয়ার log এই বেসটা নিচে চলে আসছে। এই যে প্রশ্নটা সবাই সুন্দর করে লিখে নেন। এই যে কে গুলা একটু নিচে আইসা পড়ছে, কে গুলা একটু উপরে হবে। এই যে টাইপ 2 এর 6 নম্বর ম্যাথটার কে গুলা একটু নিচে চলে আসছে, কে গুলা একটু উপরে আসবে। কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সবাই প্রথমে আমার কথা শুনবেন, এখনো কথা শেষ, ক্লাস কিন্তু শেষে নাই। প্রথমে লেখেন আজকের ক্লাস কি ফুল ক্লাস ডান হয়েছে কিনা, বুঝছেন কিনা, ফুল ক্লাস ডান হয়েছে কিনা। আচ্ছা, যাদের ফুল ক্লাস ডান হয় নাই তাদের জন্য করণীয় কি আমি সেটাও বলতেছি। যাদের ফুল ক্লাস ডান হয়েছে তারাও আমার কিছু কথা শুনবেন, যেটা আজকে প্রথম ক্লাস। প্রথম কাজ, আজকে আমি 3টা টাইপ পড়াইছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। প্রত্যেকটা টাইপের সবগুলো এক্সাম্পল করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে এটা যদি নোট করে করেন, যদি সময় থাকে নোট করে করবেন। নোটটা আমাদের এই রাহাত জব ম্যাথে আপলোড করবেন। আর কারো কাছে যদি নোট করার সময় না থাকে, আমি শিটে সবগুলো ম্যাথেরই সমাধান দিয়ে দিছি, তার প্রয়োজনে সাহায্য নেবেন। যদি নোট করতে পারেন মোস্ট ওয়েলকাম, নোট করতে না পারলে আর কি করার আছে, যেহেতু পরীক্ষার সময় অনেক অল্প। কথা কি বুঝতে পারছেন? তাহলে বিষয়টা হচ্ছে যার পক্ষে নোট করা সম্ভব সে নোট করবেন। নোটগুলো রাহাত জব আমাদের এই সিক্রেট গ্রুপ যেটা 44তম রিটেন ব্যাচ, এখানে আপলোড করবেন। আর যদি কেউ নোট করতে না পারেন তাহলে যে লেকচার শিটটা আমি দিছি এইটা পড়ার সময় কোথায় কি সমস্যা এগুলো সাইড নোট আকারে লিখে ফেলবেন। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই 3টা টাইপ পুরোটা করবেন। যেগুলো আমি পড়াই নাই মানে টাইপ 4 থেকে, ওখানে আপনার কিছু দেখার দরকারই নেই। কোনো গাইড বইতে হাত দেবেন না। আমি পুরা লগারিদম শেষ করব, করার পর যদি আপনার মন চায় যে ভাইয়া তো পুরা লগারিদম পড়াইছে, এখন যে কোনো গাইড বই পারি কিনা, তখন দেখতে পারেন। কারণ আমি আজকে পড়াইছি মাত্র 3টা টাইপ, এখনো তো টাইপ বাকি আছে। আচ্ছা, এখন যারা হচ্ছে একটু উইক মানে কি ম্যাথ একটু কম বোঝেন, তাদের জন্য সমাধান হচ্ছে আমি যখন যেই চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটা পড়ানোর আগে আমার যে 44 প্রিলির ক্লাসগুলো আছে, মানে কারণ লগারিদম আপনি একটু কম বোঝেন, আপনি প্রিলির থেকে লগারিদমের ক্লাসগুলো একটু দেখে নেবেন। তখন আপনার আর কোনো উইকনেস থাকবে না, মানে বেসিকে যেখানে যেখানে সমস্যা। এখন যে কোনো একজন একটু কোশ্চেন করতে পারেন, ভাইয়া আপনি তো প্রিলির বিষয়গুলো একটু আলোচনা করতে পারেন। এখন ভাই সমস্যাটা হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু মাত্র 3.5 মাস পর। 3.5 মাসে আমার পুরো সিলেবাস শেষ করতে খবর হয়ে যাবে। সেই জায়গায় আমি যদি প্রিলি কেন্দ্রিক আলোচনা শুরু করি, এটা পসিবল হবে না শেষ করা। কারণ দিন শেষে তো আমরা যদি সিলেবাস শেষ করতে না পারি, আমরা একটা ভালো পরীক্ষা কীভাবে দেবো? এর জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। 3 নম্বর ক্লাস পর্যন্ত সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ক্লাস করবেন। ইনশাল্লাহ আপনি যদি একটা চ্যাপ্টারের সবগুলা ক্লাস ঠিকমতো করেন, যতটুকু সমস্যা ছিল এটা কেটে যাবে। কারণ এই কনসেপ্টেরই আলোচনা আবার আগামী ক্লাসেও থাকবে, পরের ক্লাসেও থাকবে। কথা কি বুঝছেন? আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর কেউ যদি কোনো ম্যাথ না পারেন, কোনো কিছু যদি না বোঝেন, আমাদের যে গ্রুপটা আছে রাহাত, এই যে 44তম রিটেন ম্যাথ ব্যাচ, এই গ্রুপে ওই প্রবলেমটা লিখে আপনি গ্রুপে পোস্ট করবেন। আর যারা এই প্রবলেমটা আবার পারেন তারা একটু সমাধান করে তারা হেল্প করবেন। মানে এটার নাম হচ্ছে গ্রুপ স্টাডি। আমরা একজন আরেকজনকে সাহায্য করব। সাহায্যটা কীভাবে? একজন কিছু বুঝি নাই, আমার গ্রুপে আমরা পোস্ট করে দেবো, যে আবার এটা আমরা পারি তারা সেটা একটু সমাধান করে বুঝিয়ে দেবো। কথা বুঝছেন? তাহলে হবে কি, যে পারে না সে যেমন এটা শিখলো, আবার যে পারে সে কিন্তু এই জিনিসটা আরেকবার প্র্যাকটিস করলো। কথা বুঝছেন? আর যেহেতু সময় খুব কম পরীক্ষা, এর জন্য সবাই চেষ্টা করবেন ক্লাসগুলো লাইভ করার জন্য। কোনো কারণে ক্লাস লাইভ করতে পারেন নাই, তখন কি করবেন? মনে করেন আজকে আমি লগারিদমের 1 নম্বর ক্লাস পড়াইছি, পরবর্তী ক্লাস হবে আমাদের মঙ্গলবার দিন। আপনি যদি লাইভ করতে না পারেন তাহলে পরবর্তী ক্লাস যেদিন হবে তার আগেই যে কোনো মূল্যে মিস ক্লাসটা করে ফেলবেন। মানে আপনার কোনোদিনই কোনো ক্লাস পেন্ডিং রাখা যাবে না। আমি যে ক্লাসটা নিছি এটা লাইভ করতে হলে আলহামদুলিল্লাহ, লাইভ না পারলে পরের ক্লাস হওয়ার আগেই ক্লাসটাও করে ফেলবেন, ক্লাসের পড়াটাও করে ফেলবেন। মানে আপনার টার্গেট থাকবে রাহাত ভাইয়ের যেদিন লগারিদম শেষ, আমারও সেদিন লগারিদম শেষ। আর আমি যেদিন যেই চ্যাপ্টার শেষ করব তারপরের দিনই সেই চ্যাপ্টারের উপর পরীক্ষা। মানে এবার আমার পড়াশোনাটা হবে যারা পড়াশোনা করে তাদেরকে ফোকাস করে। আমার কথা কি বুঝছেন?
যেদিন যেই চ্যাপ্টার শেষ হবে তার পরের দিনই সেই চ্যাপ্টারের পরীক্ষা। তার মানে কি, আপনি লগারিদম যদি আমার সাথে শেষ করেন তাহলে তো পরের দিন পরীক্ষা দিতে পারবেন, আদারওয়াইজ কি পারবেন? এই জন্য ভাইয়া যেহেতু কষ্ট করে রিটেন টিকছেন, মানে পিলি টিকছেন এত মার্ক পেয়ে, সুতরাং পড়াশোনা অনেক কষ্ট করেই করতে হবে। এবার অনেক অল্প সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর আমি ক্লাসের প্যাটার্নটা একটু বলে দেই। ক্লাস নেব কতগুলা, যতগুলা নেওয়া ইনশাল্লাহ সম্ভব ততগুলো হবে। ক্লাসের টাইম কতক্ষণ, কোনো টাইম বললে কোনো শব্দ নাই, যতটুকু পড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণ পড়ানো হবে। আর আমি একটা কথা বলছিলাম যে আমরা সপ্তাহে 4 দিন নিয়ে ক্লাস শেষ করব। কিভাবে নেব? আপনাদের ক্লাস কি রাত 10টায় না? আমরা 10টা থেকে পড়ানো শুরু করলাম। মনে করেন কোনো কারণে আমাদের যে জিনিসটা টার্গেট ছিল পড়ানোর, বা নেটের সমস্যা, অনেক কিছু হতে পারে, আমরা রাত 10টা থেকে মনে করেন 10টা 45 পর্যন্ত পড়লাম। যদি কঠিন চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলতেছি, লগারিদম তো সোজা, সম্ভাব্যত যখন পড়াবো আপনি টানা 1.5 ঘন্টা করলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। আমরা মনে করেন 10টা থেকে 10টা 45 পর্যন্ত করলাম, কইরা 15 মিনিটের একটা টি ব্রেক দিলাম, দেওয়ার পর আবার রাত্র 11টা থেকে সেদিনই মনে করেন 11টা 30 বা 45 পর্যন্ত পড়লাম। তাইলে কিন্তু আমাদের ক্লাসটা এখন দুর্দান্ত হয়ে গেল। দেখেন একদিনে কিন্তু 2টা ক্লাস করে ফেললাম। কিভাবে? প্রথমে 10টা থেকে 10টা 45, এটা আমি বলতেছি কঠিন চ্যাপ্টারের ক্ষেত্রে, কারণ আমি যদি সম্ভবত টানা 1.5 ঘন্টা পড়াই আপনার মাথা মতো হ্যাং হয়ে যাবে। কিন্তু আমরা যদি এরকম করে পড়ি, 10টা থেকে 10টা 45 পর্যন্ত পড়লাম কঠিন চ্যাপ্টার, পড়া 15 মিনিট একটা গ্যাপ, যে যার মতো করে একটু চাটা খাইলেন, যা করলেন, এরপর আবার নতুন করে আমি লাইভে আসলাম 11টায়, হয় 11টা 30 বা 11টা 45, এরকম করে যদি পড়াই তাহলে আমি সপ্তাহে 4 দিন ক্লাস নিলেও কিন্তু তাড়াহুড়া না করে শেষ করতে পারবো কোর্স। কারণ আপনারা 45-50 মিনিট পর্যন্ত খুব ভালো কনসেন্ট্রেশন রাখেন, আমার যেটা অতীত অভিজ্ঞতা রিটেন পড়ানোর, এরপর আর আপনাদের কনসেন্ট্রেশন থাকে না। এই কারণে আমাদের কনসেন্ট্রেশন যেন ফুল টাইম থাকে, এই জন্য আমরা এই মেথডে আগাবো, যেগুলো হচ্ছে কঠিন চ্যাপ্টার, যখন বিন্যাস পড়াবো, সম্ভাব্যতা পড়াবো। তার মানে আমাদের প্রয়োজনে একটা ক্লাস 2 বার হবে, একবার 10টা থেকে 10টা 40-45 পর্যন্ত হইলো, হওয়ার পর 15 মিনিটের গ্যাপ দিলে আপনারও মাথাটা একটু রিফ্রেশ হলো, রিচার্জ হলো, আমি একটু রিফ্রেশ হইলাম, তারপর আবার ক্লাসটা নিলাম। তাহলে কিন্তু আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নিলে আলটিমেটলি ক্লাস কিন্তু সপ্তাহে 7 দিন হয়ে গেল। এখানে 45 মিনিট পড়লাম, এখানে 45 মিনিট পড়লাম, 1.5 ঘন্টা একই দিন, আলাদা টাইমও কিন্তু হয় নাই। তার মানে আপনাকে সপ্তাহে 7 দিন ক্লাস করা লাগলো, আপনি তো সপ্তাহে 4 দিনই ক্লাস করলেন। কথা কি বুঝছেন? এখন সবাই একটু ফিডব্যাক দেন, ক্লাস বুঝছেন কিনা। আচ্ছা, ক্লাসের শিডিউল, আমাদের তো ক্লাসের টাইম দেওয়াই ছিল 32 সময়, রবি, মঙ্গল, বৃহস্পতি। আমাদের ক্লাস ছিল রবিবার দিন 10টায়, বৃহস্পতিবার দিন 10টায়, আর মঙ্গলবার দিন ছিল 8টায়। এটা তো লেখাই আছে, আপনারা যে ভর্তি হয়েছেন ওখানে লেখা আছে রবিবার দিন 10টায়, মঙ্গলবার দিন 8টায়, বৃহস্পতিবার দিন রাত 10টায়। আমি বৃহস্পতিবার দিন পড়ানোর পর জানাবো আমরা সপ্তাহে যে 4 দিন পড়বো, মানে 3 দিন পরে তখন আর শেষ করা যাবে না। যখন এই রুটিন দিয়েছিলাম তখন তো জানতাম না পরীক্ষা তো আগে হবে। আমরা বৃহস্পতিবার দিন লগারিদম শেষ করে সপ্তাহে 4 দিন পড়া শুরু করবো। 4 নম্বর দিনটা কবে কি হতে পারে সেটা আমরা সেদিন আলোচনা করব। আমাদের পরবর্তী ক্লাস মঙ্গলবার দিন রাত 8টায়। লাইভ ক্লাস করলে আলহামদুলিল্লাহ, যে করতে পারবেন না সে মিস করলে পরের ক্লাসের আগেই অবশ্যই পুরো ক্লাসটা করে ফেলবেন। আর আমার ক্লাস কেমন কি হয়েছে এই বিষয়ে আমি একটা কমে পোস্ট করব, ওখানে আপনারা একটা মূল্যায়ন লিখবেন ক্লাস নিয়ে। কথা কি বুঝছেন? যে ভাইয়া হ্যাঁ ভালো বুঝছি, বা ভাইয়া হচ্ছে এই জায়গায় সমস্যা ছিল, এই জিনিসগুলো এই হয়েছে না হয়েছে, আপনার পুরো মূল্যায়নটা লিখবেন। এই মূল্যায়নটা পরে আমি পরবর্তী ক্লাসে আরো আপডেট হওয়ার চেষ্টা করব। কথা বলছেন? আমি নিজেকে প্রতি ক্লাসে আপডেট করার চেষ্টা করি। সুতরাং আপনার আজকের ক্লাসের ফিডব্যাকটা আপনি দিবেন। আমাদের আজকে কিন্তু প্রথমে 2 বার ক্লাস কেটে গেছে, তারপরেও কিন্তু আমরা একটা প্রাণবন্ত ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রথম কাজ, যা পড়াইছি আগামী মঙ্গলবার দিন রাত 8টার আগে অবশ্যই শেষ করবেন। ক্লাস নোট যারা করবেন তারা নোট করে আমাদের এই গ্রুপে পোস্ট করবেন। যদি নোট করেন এটা খুব ভালো, তাহলে আপনার ম্যাথের দখলটা আরো স্ট্রং হইলো। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী ক্লাস মঙ্গলবার দিন। হ্যাঁ, পিডিএফ গুলো প্রিন্ট আউটই করে নেন, কারণ এখন আর হাতে লেখার মতো সময় নাই, একটু টাকা পয়সা খরচ করতে হবে। প্রিন্ট আউটই করে নেন, কারণ পিডিএফ যদি আপনি প্রশ্ন উত্তর সহ হাতে লিখতে পারেন, লিখতে যান অনেক সময় লাগবে ভাই, এত সময় নাই। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকুক। আচ্ছা, একজনের কোশ্চেন করছে শীট পুরোপুরি ফলো করলে কোনো গাইড বই ফলো করা লাগবে কিনা। আপনি পুরো লগারিদমটা আমি শেষ করব, করার পর আপনার কাছে যে গাইড বইটা আছে গাইড বইটা খুলে দেখবেন লগারিদম সব ম্যাথ পারেন কিনা। যখন দেখবেন আপনি সব ম্যাথই মোটামুটি পারেন, তখনই তো আপনি বুঝবেন যে এই লেকচার শিটের বাইরে আর কিছু ফলো করা লাগে না। আমি তো কোনো গাইড বইয়ের নামও বলি নাই। আপনি এটা পড়ার পর দেখবেন যে কোনো গাইড বইয়ের ম্যাথগুলো পারেন কিনা, 2-1টা আটকেতেই পারেন, বাকি সবগুলো পারেন কিনা। না, লেকচার শিট ভাইয়া প্রতি অধ্যায়ের আগে দেওয়া হবে, প্রতি অধ্যায়ের আগে দেওয়া হবে, পিডিএফও দেওয়া হবে, ইমেজও দেওয়া হবে। কোনো লেকচার শিট কুরিয়ার করার কোনো সুযোগ নাই। পিডিএফ কালেক্ট করে একটু কষ্ট করে প্রিন্ট আউট করেন বা হাতে লেখেন, যাই করেন একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে, এত সহজ করে পড়াশোনা করা যাবে না।
আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আলোচনা থাকুক। সবাই ভালো থাকবেন। আর আমি এখনই একটা পোস্ট করতেছি আজকের ক্লাসটা কেমন হয়েছে, প্রত্যেকের মূল্যায়নটা একটু লিখে দিন। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।